لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بعذابه أما بعد ويكون منفصلا ومتصلا مستترا وبارزا على حسب العوامل مثل هو زيد قائم وكان زيد قائم وإنه زيد قائم وحذفه منسوبا ضعيف إلا مع عن إذا خففت فإنه لازم আমরা জমির শান এবং জমির কিসসা এগুলার তাফসীর করেছি। এখন জমির শান মানে একটা জমির যার পর একটা জুমলা থাকবে, জুমলায় ওই জমির ব্যাখ্যা করবে। তো জুমলাটা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। তবে ফেলিয়া হওয়ার জন্য শর্ত হলো নাওয়াসিখ থেকে কোনো একটা প্রবেশ করতে হবে। নাওয়াসিখ এর কোনো একটা না থাকলে জমির শানের পরে জুমলায় ফেলিয়া হতে পারবে না, ইসমিয়া হওয়া লাজিম। এখন জমির শান যার পরে জুমলা থাকবে, জুমলাটা জমির শানের ব্যাখ্যা করবে। এই জমির শানটা জমিরে মুনফাসিলও হতে পারে, মুত্তাসিলও হতে পারে, মুস্তাতিরও হতে পারে, বারিজও হতে পারে। এই জমিরের প্রকার আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, এটা আমেল অনুযায়ী জমির শান আনছি। তো জমির শান এর যেটা আমেল, আমেলে যদি মুত্তাসিলকে কামনা করে মুত্তাসিল হবে, আমেলে যদি মুনফাসিল কামনা করে মুনফাসিল হবে, বারিজকে কামনা করলে বারিজ হবে, মুস্তাতিরকে কামনা করলে মুস্তাতির হবে। আমেল অনুযায়ী না জমির বারিজ হওয়া, মুস্তাতির হওয়া, মুত্তাসিল হওয়া, মুনফাসিল হওয়া আমেল অনুযায়ী হবে। এই কথাই বলতেছে। দেখেন, ওয়ায়াকুনু জমির শানটি হবে মুনফাসিলান মুনফাসিল, ওয়া মুত্তাসিলান এবং মুত্তাসিল, মুস্তাতিরান মুস্তাতির, ওয়া বারিজান এবং বারিজ, এগুলো হতে পারে আলা হাসাবিল আওয়ামিলি আমেল অনুযায়ী, আমেলের চাহিদা অনুযায়ী। কারণ জমির মুত্তাসিল হওয়া মুনফাসিল হওয়া এগুলো আমেলের উপর ভিত্তি। আমেল যদি আমেলে মানবী হয় তাহলে আমরা চাইলেও কি আর মুত্তাসিল নিতে পারবো? আমেলে মানবী হলে তো মুনফাসিল ওয়াজিব। আমেলে যেটা চাই সে অনুযায়ী হবে। আর জমিরে মরফুয়ে মুত্তাসিল হলে তখন আমাদেরকে জমিরে বারিজের জায়গায় বারিজ হবে, মুস্তাতিরের জায়গায় মুস্তাতির হবে। কোন জায়গার মধ্যে মুস্তাতির হয়, কোন জায়গার মধ্যে বারিজ হয় জমিরে মরফুয়ে মুত্তাসিলে জানা আছে কি নাই? আছে। ফেলে মাজি হলে কয়সিকার মধ্যে মুস্তাতির, বারিজ মুজারা হলে কয়সিকার মধ্যে মুস্তাতির, আবার কয়সিকার মধ্যে বারিজ, এগুলো জানা আছে। সবগুলো আমেল অনুযায়ী হবে। মিসলু যেমন হুয়া জাইদুন কয়মুন, তাহলে হুয়াটা হলো জমিরে মুনফাসিল। হুয়াটা কি হয়েছে? জমিরে মরফুয়ে মুনফাসিল। তো মুনফাসিল হয়েছে কি কারণে? মুনফাসিল হওয়ার কারণ হলো এটার আমেল হলো আমেল ইবতিদা। তা আমেল ইবতিদার সাথে কি মুত্তাসিল হতে পারে? আমেলে মানবী হলে মুনফাসিল ওয়াজিব না। ওই আমরা এর আগে পড়ে আসছি জমিরে মুনফাসিল কোন জায়গায় ব্যবহার করা যাবে। যেখানে মুত্তাসিল অসম্ভব সেখানে। মুত্তাসিল অসম্ভবের অনেক জায়গা থেকে একটি জায়গা হলো যেখানে আমেলটা আমেলে মানবী হবে। আচ্ছা, তাহলে এখানে মুনফাসিল নেওয়া হয়েছে কেন? আমেল মানবী হওয়ার কারণে। জমিরে শান হুয়াটা। ওয়াকানা জাইদুন কয়মুন, এখানে জমিরে শানটা হলো জমিরে মুস্তাতির। এমনি কানা জাইদুন কয়মান হওয়ার কথা না, কয়মান হবে না। কারণ কানার ইসিম হলো ভিতরে জমিরে হুয়া, জাইদুন কয়মুন এটা আলাদা জুমলা, কানার খবর। ঠিক আছে? তো এখানে জমিরে শানকে কানার ভিতরে জমিরে হুয়া। জমিরে হুয়াটা কি? জমিরে মুত্তাসিল আর মুস্তাতির না? জমিরে মরফুয়ে মুত্তাসিল না? আবার জমিরে মরফুয়ে মুত্তাসিল দিয়ে বারিজ না মুস্তাতির হয়েছে না। কানা হু হবে না। কানা হু হলে কানার সাথে যেটা জমির হবে সেটাকে, কানার ইসিম যেটা জমির সেটাকে মুত্তাসিল নেওয়া ওয়াজিব। আবার বারিজ হয় কানাত, এই দুইটা ব্যতীত বাকিগুলোতে বারিজ হবে। আর কানাতের মধ্যে মুস্তাতির হবে। ফেলে মাজি দুই সিগার মধ্যে জমিরে মরফুয়ে মুত্তাসিল সব সময় মুস্তাতির না? সব সময় কি মুস্তাতির। ইসমে জওয়াহির ফাইল না থাকলে ভিতরে জমি মুস্তাতির থাকবে। আচ্ছা, তাহলে কানার ভিতরে জমিরে হুয়া হলো জমিরে শান। তারকিব কি দেখেন? কানা ফেলে নাকিস, জমিরে হুয়া ইসমে কানা, জাইদুল মুবতাদা, কয়মুন শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে জুমলায় ফেলিয়া। এখন কানার ইসিম হলো ভিতরে জমিরে হুয়া, সেটাই হলো জমিরে শান। জমিরে শানটা মুস্তাতির হয়েছে কিনা? মুস্তাতির হয়েছে। ওয়া ইন্নাহু জাইদুন কয়মুন, এখানে জমিরে শান এটা হলো জমিরে মুত্তাসিল আবার বারিজ। ঠিক আছে? কারণ জমিরে মুস্তাতির হয় যে জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে এগুলো শুধুমাত্র মুস্তাতির হতে পারে, আর কোন জমিরে মুস্তাতির হতে পারে না। এটা হলো জমিরে মুত্তাসিল বারিজ। আচ্ছা, ইন্নাহু জাইদুন কয়মুন, এখানে জমিরে মুত্তাসিল হয়েছে কেন? কারণ ইন্নার কারণে। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেলের সাথে জমিরে মনসুব মুত্তাসিল কি হয়? মুত্তাসিল হয়। এই হিসেবে তাহলে আমেল অনুযায়ী জমিরটা মুনফাসিলও হতে পারে, মুত্তাসিলও হতে পারে, মুস্তাতিরও হতে পারে, বারিজও হতে পারে। এখন জমিরে শানকে হজব করা যাবে কিনা? ওয়াহাজফুহু, জমিরে শানকে হজব করা
মানসুবান নসব অবস্থায়, জমিরে শানকে নসব অবস্থায়, কারণ জমিরে শান এটা জমিরে মরফু হতে পারে, মনসুবও হতে পারে কিনা, যেমন নাকি ইন্নাহু এখানে কি হয়েছে, জমির মনসুব হয়েছে, এটা মরফু হতে পারে, মনসুবও হতে পারে। ওয়াহফুহু জমিরে শানকে হযফ করা, মানসুবান নসব অবস্থায়, দাঈফুন দাঈফ জমিরে শানকে নসব অবস্থায় হযফ করা দাঈফ। শুধুমাত্র শব্দ থেকে হযফ করলাম, অর্থের মধ্যে আছে, এটা হলো দাঈফ। আর যদি শব্দ থেকেও হযফ করি, নিয়ত থেকেও যদি হযফ করে দিই একেবারে নিসিয়ান মানসিয়ানের মতো, সেটা বাতিল, সেটা জায়েজ নেই। শুধুমাত্র শব্দ থেকে হযফ করা জায়েজ, তবে দাঈফ। আর শব্দ এবং অর্থ উভয় থেকে হযফ করা এটা বাতিল, এটা জায়েজ নেই। কারণ জমিরে শানের একটা অর্থ আছে, জমিরে শানের একটা ফায়দা আছে। এখন ফায়দা থাকার পরও, অর্থ থাকার পরও তাকে একেবারে শব্দ থেকে হযফ করে দেওয়া, অর্থ থেকে হযফ করে দেওয়া, শব্দ অর্থ উভয় থেকে হযফ করে দিলে ওই ফায়দা থেকে বঞ্চিত হব না। এই কারণে শব্দ এবং অর্থ উভয় থেকে হযফ করা জায়েজ নাই। শুধুমাত্র অর্থ থেকে হযফ, অর্থ থাকবে, শব্দ থেকে হযফ, এটা জায়েজ আছে, তবে কি দাঈফ, এটা বলা আছে। দেখেন ওয়া ইন্নাহু ওয়া হাসফুহু এবং জমিরে শানকে হযফ করা, মানসুবান নসব অবস্থায়, দাঈফুন দাঈফ, দাঈফুন দাঈফ ইল্লা তবে দাঈফ হবে না, মা আন্না ইযা খুফিফাত আন্নার সাথে যখন আন্নাকে তাখফিফ করা হবে। তা আন্নাকে তাখফিফ করলে আর আন্না আছে আন, তাহলে আন যখন হবে, আন্না থেকে যখন আন করব তখন তার জমিরকে হযফ করাটা দুর্বল নয়। শুধু দুর্বল নয় যেন ফাইন্নাহু, কেননা তা লাজিমুন, আন্নাকে যখন আন করা হবে তখন তার জমিরে শান এটাকে হযফ করা ওয়াজিব। খবর হযফ করা কি হযফ না করেও একটা দুইটা আছে, এটা একেবারে শাস, এক কথা হযফ করা ওয়াজিব। তাহলে জমিরে মনসুবকে, জমিরে শানটা যদি নসব হয় তখন তাকে হযফ করাটা দাঈফ, তবে আনের সহিত দাঈফ নয়। কারণ আন যখন হবে তখন তার জমিরে শান হলে তাকে হযফ করা ওয়াজিব, এটা বলতেছে। দেখেন ওয়াহাসফুহু মানসুবান জমিরে শানকে নসব অবস্থায় হযফ করা দাঈফুন দাঈফ ইল্লা মা আন, তবে কার সাথে, আনের সহিত ইদা খুফিফাত যখন তাকে তাখফিফ করা হবে। তো ইল্লা মা আন ইদা খুফিফাত যদি পড়ি, তাহলে এখন তো মা আন, আনের সহিত যখন আনকে তাহফিফ করা হবে, তা আনকে তাহফিফ করা হবে মানে আন্নাকে তাহফিফ করা হবে। যদি আমরা আন্না করি তাহলে অর্থ ঠিক আছে, আন্নার সাথে যখন তাহফিফ করা হবে, তখন তাহফিফ করলে আর আন্না নেই, তখন আন। আর যদি পড়ি ইল্লা মা আন ইদা খুফিফাত আনের সহিত যখন তাকে তাহফিফ করা হবে, তো তাহফিফ করার আগে যদি আন থাকে, তাহফিফ করার পরে আর কি আন, মা আন যদি পড়ি তখন এটা হলো তাহফিফ করার পরে যেটা আন হবে সেটাকে আগে থেকে আমরা আন বলতেছি, যেটাকে বলা হয় মাজাজ মা ইয়াউল। মাজাজ যদি এবার পড়ি ইল্লা মা আন, তবে আনের সহিত দাঈফ হবে না, ইদা খুফিফাত তাকে তাহফিফ করার সময়, তা আনের সহিত দাঈফ হবে না আনকে তাহফিফ করার সময়। তা আন এটা তো এমনি তাহফিফ আছে, আবার তাহফিফ করার সময় কি আন পড়লে তো তাহফিফ আগে থেকেই, এটা হলো তাহফিফ হবে যে তাহফিফ করার পরে, আন্না থেকে আন করার পরে, সেটাকে আমরা আগে থেকে আন বলতেছি, যেটাকে বলা হয় মাজাজ মা ইয়াউল। যেটা পরে হবে সেটাকে আগে বলা। যেমন হাদিসের মধ্যে আছে মান কতালা কতিলান, তো কতিল বলা মাকতুল, মাকতুল তো হবে যে পরে, হত্যা তো করবে যে হত্যা করার পরে না সে মাকতুল হবে, কিন্তু আগে থেকে বলতেছে মান কতালা কতিলান, সে কি এখনো কতিল মাকতুল হয়েছে, তা আগে থেকে বলতেছে না, এটাকে বলা হয় কি মাজাজ মা ইয়াউল। অর্থাৎ বাহাতে পারে মা কানা, বাহাতে পারে মা ইয়াকুল, যেটা হবে সেটা রাইতে পারে, এটা এখনো হয়নি। আচ্ছা যাই হোক, তাহলে এটা যদি আনের সহিত হয় তখন ফাইন্নাহু লাজিমুন, তাকে হযফ করাটা লাজিম। জমিরে মনসুব হলেও জমিরে শানকে হযফ করা কি লাজিম। আচ্ছা এমনি মূলত দেখেন কি কারণে লাজিম, এমনি জমিরে মনসুব সেটাকে হযফ করাটা ইয়া নেই কি নেই, যে মুসনাদ ইলাই সেই হিসেবে তাকে হযফ করাটা দাঈফ। আবার জায়েজ যে কেন, মুসনাদ ইলাই হলো যেহেতু ফুদলা থেকে হযফ করা জায়েজ। আচ্ছা যাই হোক দাঈফ, এরপর আবার আনের সহিত হলে লাজিম, কি কারণে সেটাকে হযফ করা লাজিম জমিরে শানকে। আর একটা হচ্ছে ইন্না, আর একটা হলো আন্না। ইন্না এবং আন্নাকে ইন এবং আন করা হয় যে তাখফিফের জন্য, এগুলো যেহেতু সকিল হওয়ার কারণে এগুলাকে ইন এবং আন করা হয়। এখন ইন এবং আন করলাম, এরপরে যদি এগুলাকে আমল দিই, এগুলার পরে ইসিমটাকে যদি এগুলাই আমল করে, তখন আর সাকালত দূর কোথায় হলো, সাকালত দূর হওয়ার জন্য এগুলাকে আমল না দেওয়া দরকার। ইন্না থেকে ইন করে, আন্না থেকে আন করে আমল, এখন আমল দেব না ঠিক আছে, কিন্তু আর এই ভাষার মধ্যে দেখা যাচ্ছে ইন্নাকে ইন করার পরও আরবরা আমল দিয়েছে, ইন্নাকে ইন করার পরও আরবরা আবার অনেক জায়গায় আমল দেয়নি, অনেক জায়গায় আমল দিয়েছে, দিয়েছে যাও আছে, না দেওয়াও আছে। এই কারণে
ইন্নাকে যখন ইন করা হবে তাকে আমল দেওয়াও জায়েজ, তাকে আমল না দেওয়াও জায়েজ। তখন আবার তার খবরের শুরুতে লামে তাকে দানা ওয়াজিব, কারো কারোর মতে ওয়াজিব নয়, কারো কারোর মতে ওয়াজিব। ওয়াজিব কি কারণে? কারণ তার খবরের শুরুতে যদি আমরা লাম না আনি, এই ইনটা ইনে নাফিয়ার সাথে মিলে যাবে। কার সাথে মিলে যাবে? আচ্ছা যাই হোক, এগুলো অনেক কথা আছে। এখন আমল দেওয়াও যায়, নাও দেওয়াও যায় ইনকে। কি কারণে? যেহেতু মূলত আমল না দেওয়ার কথা, কারণ খফিফ তাহফিফ করলাম যে এটা সহজের জন্য। তা আবার যদি আমলও দিই, এর ফলে তো আর সাকালাত এটা তো রয়ে গেছে। এদিকে তাসদিদকে ফেলে দিয়ে একটু তাহফিফ করলাম, আমল দেওয়ার কারণে তো সাকালাত আর দূর হলো না, পরিপূর্ণভাবে সাকালাত কি হয়নি, দূর হয়নি। এই কারণে আমল না দেওয়া দরকার। কিন্তু আরবরা দেখা যাচ্ছে ইন্নাকে ইন করার পরেও কি দিয়েছে? আমল অনেক সময় দিয়েছে। এখন আরবরা যেহেতু ইন্নাকে ইন করার পরেও আমল দিয়েছে, আন্নাকে আন করে এটার আমল দেখা যাচ্ছে না আরবি ভাষার কোথাও। ইন্নাকে ইন করে আমল দিয়েছে, কিন্তু আন্নাকে আন করে আমল দেখা পরবর্তী যেটা জুমলা ইসমিয়া আছে দেখা যাচ্ছে এটা সবসময় কি মুবতাদা খবর অথবা জুমলায় ফেলিয়া আছে। আনকে আমল দিয়েছে এরকম দেখা যাচ্ছে না তারা। তবে আমরা যদি ইনকে তারা আমল দিয়েছে, আনকে যদি আমরা আমল না দিই, তাহলে তো এখানে ইন প্রাধান্য পেয়ে যাবে। আসলে তো আমাদেরকে প্রাধান্য দেওয়া দরকার যে আনকে, কারণ ইন্না আন্না এগুলো আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে। ফেলের সাথে সাদৃশ্য ইন্না থেকে ইনের বেশি। বলেন ফেলের সাথে সাদৃশ্য ইন্না থেকে ইনের, ইন্না থেকেও না, ফেলের সাথে সাদৃশ্য ইন্না থেকেও আন্নার বেশি। ইন্না থেকেও সাদৃশ্য কার বেশি? কারণ দেখেন ফেলের ওজনের সাথে ইন্না বেশি মিলে না, আন্না বেশি মিলে। আন্না বেশি মিলে কেমনে? আন্না এটা দাব্বা ওজন মিলতেছে না? তাহলে দেখেন ইন্না থেকেও সাদৃশ্য বেশি কার? আন্নার। এখন ইন্নাকে ইন করে আরবরা আমল দিয়েছে, আন্নাকে আন করে আমল দেয়নি। এখন আমরা যদি আনের জন্য কোনো আমলকে সাব্যস্ত না করি, তাহলে যেটা আদানা সেটা আওলা হয়ে যাচ্ছে না? ইনের ইন্না সাদৃশ্য কম, কিন্তু সেটাকে আমল দিচ্ছে। আন্না সাদৃশ্য বেশি, সেটাকে আন করে আমল দিচ্ছে না, এরকম তো হবে না। সেই কারণে যেন আদানা যেটা সেটা আওলার উপর প্রাধান্য না পায়, তাই নাহবিদরা আনকেও আমল দিয়েছে। তো কোথাও আমল দিয়েছে? আরবরা তো কোনো জায়গার মধ্যে আমল দেখা যাচ্ছে না। বলছে আমরা আমল দিয়েছি জমির শানের উপর। পরে তো জুমলা থাকবে আমল দিয়েছি কার উপর? আবার জমির শানের উপর আমল দিয়ে জমির শান এটা মুখাত থাকবে, কারণ তারা তো প্রকাশ্যভাবে আরবরা আমল দেয়নি। তাহলে আমাদেরকে এমন ভাবে আমল দিতে হবে যেন আরবদের ইবাদতের সাথে সাদৃশ্য রাখে। আমরা যে আমল দিয়েছি সেটা হলো জমির শানে মুখাদ্দের উপর, তাহলে এটা কি প্রকাশ্যভাবে কোনো দেখা যাচ্ছে? আরবরা যেভাবে আনের পরে জুমলাকে রাখে, আমাদের মধ্যে আনের পরে জুমলাকে রাখা হচ্ছে কিনা? কারণ যেটাকে আমল দিয়েছে এটা তো বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে না, এটা ইসিম থাকবে সবসময় উচ্চ থাকা ওয়াজিব। কারণ আরবরা প্রকাশ্য কোন কারো উপর তাকে আমল দেয়নি, মূলত আরবরা তাকে আমল দেয়নি। আমরা আমল দিচ্ছি কেন? যেন আওলাটাকে আদানা যেটা এটা যেন আওলা হয়ে না যায়। কারণ ইনকে যদি আমল দিতে পারি আনকে কেন দেবো না? আবার এমন ভাবে আমল দিতে হবে যেন আরবদের ব্যবহারের ইবারতের মুখালেফ না হয়। আরবরা কখনো এটার ইসিমকে প্রকাশ্য আনতেছে না, তা আমরা বলছি আমল করতেছি ঠিক আছে, তবে জমির শানে মুকাদ্দারের উপর। জমির শানে এটাকে হজব রাখা ওয়াজিব। হজব রাখা কি? হজব রাখা ওয়াজিব না হলে আরবদের ইস্তিমালের মুখালেফ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা কি কারণে করলাম? যে কারণ আন্না হলো যে আওলাকে আওলা রাখার জন্য, আদানাকে যেন আওলা হয়ে না যায়। তো যদি কেউ প্রশ্ন করে এখনো তো যেটা ইন এটা আওলা আছে, কেমনে? ইন যেটা আছে তাকে আমল দেওয়া হচ্ছে ইসমে জহেরের উপর, আনকে আমল দেওয়া হচ্ছে জমিরের উপর। ইসমে জহেরের উপর আমল করা কে আওলা না? ইসমে জহেরের উপর। আবার আনকে যার উপর আমল দিচ্ছি সেটা প্রকাশ্য থাকে, ইনকে যার উপর আমল দিচ্ছি সেটা প্রকাশ্য থাকে, আনকে যার উপর আমল দিচ্ছি সেটা মুখাদ্দার থাকে। তো এখনো পর্যন্ত তো ইনের শান উপরে, কারণ ইন যাটার উপর আমল দিচ্ছি ইসমে জহের আবার প্রকাশ্য আছে। তা আমরা বলবো যে না, ইনের শান এখনো উপরে হয়নি, কারণ ইনে তো আমল করতেও পারে নাও করতে পারে, কিন্তু আনকে তো আমল দেওয়া ওয়াজিব। তো এই সেই দিক দিয়ে আবার আন উপরে চলে আসছে না? আনকে আমল দেওয়া জমির শানে মুকাদ্দারের উপর, আনকে আমল দেওয়া কি? কিন্তু ইনকে তো আমল দেওয়া কি না? ওয়াজিব না। ঠিক আছে? আচ্ছা, আনে মুখাফফা মিনাল মুসাক্কালাকে জমির শানে মুকাদ্দারের উপর আমল দেওয়া ওয়াজিব এই কারণে। তবে এটার পরে যেটা আনে মুখাফফা মিনাল মুসাক্কালা হবে, সেটার পরে যেটা জুমলা থাকবে, এটা যদি ফেল হয় তার সাথে সিন, সোফা, কদ, হরফে নফি ইত্যাদি ইত্যাদি এগুলো প্রয়োজন। ঠিক আছে? যেন এই সিন, সোফা ইত্যাদি ইত্যাদি যা আছে, যে জমির শানে মুকাদ্দর, জমির শান যেটাকে আমরা হজব করেছি সেটার জন্য কায়ে মাকাম হয়ে যায়, সেটার জন্য কি হয়ে যায়? কায়ে মাকাম হয়ে যায়, এগুলো প্রয়োজন। আচ্ছা, এই আবারটা একটু তারকিব দেখেন। তাহলে এটা মা ইন হবে না? না হ্যাঁ, মা ইন হবে না, ইন্না আন, মা আন্না
মা আন্না আন্না করার ব্যাখ্যাও করেছি, আন করার ব্যাখ্যাও করেছি। যদি আন্না করেন তাহলে আবার ঠিক আছে, একই রকম কোনো ধরনের মাজাজ নিতে হবে না। আর যদি আন করেন তাহলে হবে যেটা ফরক হবে এটাকে আগে বলছি, তো খুব ফিফাতের পরে না আন এটা হবে, আগে থেকে জান বলতেছি মাজাজ মা ইয়াউল। আচ্ছা ঠিক আছে, তো দয়ীফ যেটা সেটা কি জায়েজ নাকি এমনি? এটা জায়েজ আছে, তবে দয়ীফ আচ্ছা। ওই মানে ইন্না থেকে হজব করে দেওয়া দয়ীফ। যেমন যদি পড়েন ইন্না জাইদুন কয়িমুন, কি বলছি ইন্না ইন্না জাইদুন কয়িমুন, কেমনে হবে ইন্না জাইদান কয়িমুন? এখানে জমিরের শান একটা মুকাদ্দার আছে, জমিরের শানটাকে হজব করা যায়, নসব অবস্থায় হজব করা যায় দয়ীফ। মূলত ছিল ইন্নাহু জাইদুন কয়িমুন, ইন্নাহু জাইদুন কয়িমুন হলে হুকে হজব করলে ইন্না জাইদুন কয়িমুন হবে না? জাইদুনটা আর ইন্নার ইসিম না, জাইদুনটা হলো যে মুবতাদা, কয়িমুন খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া হয়ে খবর ইন্না, ইসমিন না উজ্জা আছে, এটা দয়ীফ হবে আর কি। আচ্ছা তো হুজুর আমাকে বলে যে পরেরটা শান, জুমলাটা শানের না হলে তাহলে এই জমিরে শান আনা যায় না? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে হবে, কারণ আমি এটাকে আনবো যে কি কারণে, আমি জমিরটাকে আনবো যে পরবর্তী জুমলাটার প্রতি সতর্ক করার জন্য না, তো যে কোনো জুমলার প্রতি কি সতর্ক করবো, তাহলে জুমলা এটা এমন ভাবে হতে হবে, এটা একটা শানওয়ালা জুমলা হতে হবে। শানওয়ালা মানে এটা যেহেতু এটা কিসের ফায়দাতে উল্লেখ করছে আমরা গত ক্লাসে, এটা আজমতের ফায়দাতে, কারণ হুসুলুত তাফসিল বাদাল ইজমাল ইউফিদুল আজমাতা ওয়াল জালালাতা, এটা জালালাতের ফায়দা দেয়, আজমতের ফায়দা দেবে, যে মানে পরবর্তী জুমলা এটা আজমতওয়ালা, পরবর্তী জুমলা এটা জালালাতওয়ালা, তো এটা আসলে জালালাতওয়ালা হতে হবে না, এমনি জালালাতওয়ালা নয়, স্বাভাবিক একটা জুমলার কেন আমি আজমত বুঝাবো, ঠিক আছে, নিশ্চয় পরবর্তী জুমলা যেটা থাকবে সেটা এরকম শান মানওয়ালা হতে হবে। যেমন বললাম ইন্নাহা জাইনাবু কয়মাতুন, এটা তো স্বাভাবিক জুমলা, এটা কেমন হবে, এটা হবে তখন যদি জায়েদের দণ্ডায়মান জাইনাবের দণ্ডায়মান হওয়াটা এটা একটা আশ্চর্যজনক বিষয় হয়, মানে জাইনাব ও অনেকদিন ধরে দাঁড়াতে পারে না, জাইনাব অনেকদিন ধরে, তাহলে ইন্নাহা জাইনাবু কয়মাতুন এটা একটা বিস্ময়কর কথা না, যেহেতু অনেকদিন ধরে দাঁড়াতে পারে না এখন দাঁড়িয়েছে, এইভাবে গুরুত্বপূর্ণ বাক্য হতে হবে পরে জুমলা এটা। হ্যাঁ হাসরের ফায়দা দেবে না, এটা হলো যে আজমতের ফায়দা দেবে, শানের ফায়দা দেবে, অর্থের মধ্যে আমরা স্বাভাবিক অর্থ করবো, তবে যে শুনবে মুখাতব ওর যদি এই কায়দা জানা থাকে যে এখানে জমিনের শান আছে, ওরকে বুঝে নিতে হবে যে পরে যেটা জুমলা আছে এটা শানওয়ালা জুমলা, ঠিক আছে। শান এটা কথা অর্থ করার সময় আমাদেরকে সেটা সব ফুটাই তুলতে হবে না, এটা বুঝতে হবে যে এখানে একটা কি আছে, শানের গুরুত্বপূর্ণ বাক্য, এটা বুঝতে হবে, যাদের কায়দা জানা আছে তারা বুঝবে, এটা হজব করলেও বোঝা যাবে, আর আপনারা দিয়ে বুঝতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা দেখেন তারকিব দেখেন, ওয়া ইয়াকুনু মুনফাসিলান ওয়া মুত্তাসিলান মুস্তাতিরান ওয়া বারিজান ওয়া ইস্তানাফিয়া। ইয়াকুনু ফে'ল নাকিস, জমিরে হুয়া ইসমে ইয়াকুন, জমিরে হুয়ার মারজি হলো জমিরে শান, মুনফাসিলান মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, মুত্তাসিলান মাতুফ আলাই মাতুফ মিলে ইয়াকুনুর খবরে ইয়াকুন আউয়াল, মুস্তাতিরান মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বারিজান মাতুফ আলাই মিলে, এগুলো আপনারা ভেঙে করবেন, মুস্তাতিরান শিবাফের জমিরে হুয়া ফাইল এভাবে করবেন, মুস্তাতিরান মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, বারিজান মাতুফ আলাই মিলে খবরে ইয়াকুন সানি, খবর একাধিক হতে পারে না, আমরা ওখানে এবারতের মধ্যে বললাম না, ওয়াকদ ইয়াতাআদ্দাদুল খবরু, খবর বেশি হয় অনেক সময়, যেমন মিসলু জাইদুন আলিমুন আকিলুন, খবর একটাও হতে পারে, খবর একাধিকও হতে পারে, খবর একটাও হতে পারে একাধিকও, যেমন নাকি এখানে খবর একাধিক হয়েছে না, জাইদুন আলিমুন ফাদিলুন আকিলুন, তো খবর একাধিক হওয়া, খবর এগুলা যদি লফজান মানানো উভয় দিক দিয়ে তাআদ্দুদ হয়, লফজান ও তাআদ্দুদ মানানো তাআদ্দুদ, শব্দ আলাদা অর্থ আলাদা, তখন মাঝখানে ওয়াওয়ানা উত্তম, ওয়াওয়ানাটা কি উত্তম, যেমন জাইদুন আলিমুন আকিলুন, তো জাইদুন আলিমুন ওয়া আকিলুন বলাটা উত্তম, যেহেতু আলেম এবং আকিলের মাঝে শব্দগত পার্থক্য আছে, অর্থগত কি আছে পার্থক্য আছে, আর যদি শব্দগত পার্থক্য থাকে ভিন্ন থাকে, অর্থ যদি এক হয় তখন হরফ আতফা না আনা উত্তম জমহুরের মতে, আর আবু আলী ফারসির মতে হরফ আতফা আনা না আনা দুটা সমান। আচ্ছা যাই হোক, যেমন নাকি কোন একটা জিনিস যেখানে দুটোটা একই রকম, হাদাস সামানু হুলুবুন হামিদুন, এই ফলটি হাদাস সামারু, এই ফলটি হুলুবুন হামিদুন, টক মিষ্টি, হুলুবুন মানে মিষ্টি, হামিদুন মানে হলো টক, তো টক মিষ্টি দুটোটা কিন্তু একটা জিনিসকে বোঝায়, টক মিষ্টি দুটোটা কাকে বোঝায়,
একটা একটা জিনিসকে বস্তুর উপর হুকুম একটা দেওয়া বস্তুর হয়। উপর হুকুম দেওয়া হচ্ছে, তাহলে শব্দ ভিন্ন ভিন্ন হলেও এটা দুটোটা দ্বারা মিসদাক কয়টি? একটি টক মিষ্টি আমরা একসাথে বলি তো, টক মিষ্টিটা এক শব্দ, এটার জন্য আরবিতেও একটা শব্দ আছে আলাদা। তো এইভাবে যদি যাকে বোঝাচ্ছে শব্দ একাধিক হলেও যদি অর্থ যদি একটা হয়, সেখানে ওয়াও না আনাটা উত্তম। ওয়াও হরফ আতফ না আনাটা, তাহলে খবর একাধিক হতে পারে। এখানে খবর একাধিক হয়েছে, মুনফাসিলান মুত্তাসিলান এটা হলো খবর আউয়াল, মুস্তাতিরান ওয়া বারিদান খবরে সানি। আলা হরফে জর, হাসাবি মুজাফ আল আওয়ামিলি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে আলা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াকুনু ফেলের সাথে, ইয়াকুনু ফেলে নাকিস, ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন আর তার মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। মিসলু হুয়া জাইদুন কাইমুন এটা মুরাদুল লফজ হলে মিসলু মুজাফ হুয়া জাইদুন কাইমুন মাতুফ আলাই ওয়া হরফ আতফা কানা জাইদুন কাইমুন মাতুফ আউয়াল ওয়া হরফ আতফা ইন্নাহু জাইদুন কাইমুন মুরাদুল লফজ মাতুফ সানি। মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মিসলু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুবতাদা আছে, মিসালুহু মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা আর তার খবর মিলে জুমলা ইসমিয়া। আর অর্থ মুরা নিলে আপনারা পারবেন, হুয়া মুবতাদা জাইদুন কাইমুন জুমলা ইসমিয়া হইয়া খবর, এরপরে ওয়া হরফ আতফা কানা ফেলে নাকিস জমিলে হুয়া ইসমে কানা, জাইদুন কাইমুন জুমলা ইসমিয়া হইয়া খবরে কানা, ইন্নাহু জাইদুন কাইমুন ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, হু ইসমে ইন্না, জাইদুন কাইমুন জুমলা ইসমিয়া হইয়া খবর ইন্না। ঠিক আছে। ওয়া হাসবুহু মানসুবান, হাসবু মুজাফ হু যুল হাল, মানসুবান শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল, যুল হাল হাল মিলে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা, দাঈফুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, ইল্লা হরফ ইস্তিসনা মা মুজাফ আন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুস্তাসনা মুফাররক হয়ে মফুলে ফিহি দঈফুন শিবা ফেল, দঈফুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল তার মফুলে ফিহি মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। এরপর আছে ইজা হুফিফাত, হ্যাঁ দঈফুন শিবা ফেল, তো দঈফুন এটা ফাইলুন ওজনে না, এটা বাবে কারমা থেকে ইসমা ফাইল হয়, কারমা ইয়াকুরু থেকে ফাইলুন ইসমা ফাইল আসে না, এটা বাবে কারমা থেকে, তো দউফা ইয়া দুউফু দুউফান ফাহুয়া দঈফুন, কারমা ইয়াকুরু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারিমুন, এটার মতো। আচ্ছা, এরপরে ইজা হুফিফাত, ইজা মুজাফ হুফিফাত ফেল জমির হিয়া ফাইল, হুফিফাত ফেল জমির হিয়া নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবিতাতুন, সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে খবর, হাদা মুবতাদা আছে, হাদা মুবতাদা তার খবর মিলে জুমলা ইসমিয়া। ফাইন্নাহু লাজিমুন ফা ফাই তাফসিলিয়া, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল হু ইসমি ইন্না, লাজিমুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া, জমিলে হুয়া শিবা জুমলা হয়ে খবর, খবর ইন্না ইসমি ইন্না খবর ইন্না মিলে জুমলা ইসমিয়ায়ে, জুমলায়ে ইসমিয়ায়ে মুফাসসিলা, এটা তাফসিলকারী বর্ণনা, মানে এটা যে যদি তাখফিফ করা হয়, তো তাখফিফ করা হলে তখন দঈফ নয়, তো দঈফ নয়, দঈফ না হওয়ার তো দুইটা অবস্থা আছে, একটা হলো হজব করা জায়েজ এটা আছে, হজব করা উত্তম এটা আছে, হজব করা লাজেম এটা আছে, একটা বর্ণনা আছে না, বলছে দঈফ নয় ফাইন্নাহু লাজিমুন, তাফসিল দিচ্ছে এটা হলো লাজেম হজব করাটা। তবে হজব না করেও কেউ কেউ বলেছে জমিরে আনের জমিরে শানকে হজব না করার কথা না, জমিরে শানকে হজব করা ওয়াজিব, এটা উজ্জু জমিরে শানের উপর আমল দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে।